হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি একই রকম আছি। আমার আজকের এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো, আর আশা করি সবাই খুব ভালো আছো। আমার শরীরটা খুব দুর্বল লাগছে আজকে। আসলে আমি তো খাবার খেতে পারি না, তার জন্যে মনে হয়, সেই জন্যেই আমার শরীর এত দুর্বল হয়ে যাচ্ছে। খেতেই তো পারি না। আজকে মেয়ে বলছিল, মা একটু ম্যাগি করে দেবো, ম্যাগিটা তো একটু যদি করে দিই তুমি গিলতে পারবে। আমি ম্যাগিটুকু খেতে পারি না। ম্যাগি ঝাল লাগে, গলা জ্বালা করে, আর মশলা ছাড়া করে যদি দেয় মেয়ে সিদ্ধ, ওইটুকুও আমার গলা গিলতে কষ্ট হয়। আমি সামান্য টকি গিলতে পারি না। একজন বন্ধু আমাকে, যে মনে হয় নতুন এসছো আমার ফ্যামিলিতে, তুমি কমেন্ট করেছো, জিজ্ঞাসা করেছো আমার কি থাইরয়েড আছে। হ্যাঁ, আমার থাইরয়েড আছে, কিন্তু না থাকার মতন, একদম নর্মাল আমার থাইরয়েড আছে, একদম নিচে। ওষুধ না খেলেও চলে, 25 পাওয়ারের ওষুধ খাই। থাইরয়েড আমার একদম নর্মাল, থাইরয়েডের জন্যে কোনো অসুবিধা নেই। আর আমার যে সুগার ধরা পড়েছে, আমার সুগারও একদম নর্মাল, একদম কম আছে, একদম প্রথমে ধরা পড়েছে তো তাই। তো আজকে সুজিও খাইনি, ছাতুও খাইনি। মেয়ে ফেনা ভাত করেছিল, ওই লবণ দিয়ে 3 থেকে 4 চামচ খেয়েছি, অনেক কষ্ট করে গো। কেন ওর মধ্যে আমি আর কিচ্ছু দিতে পারি না, আমার গলা জ্বালা করে, একটু স্বাদ নেই কিছু। আর টেকনোলজি দিদিভাই, আমি তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করো না। তুমি তো আমাকে বলেছো আমি তোমার সন্তানের মতন, তাহলে তুমি আমার মায়ের মতন, তাহলে আমি কি তোমাকে কাকিমা বলে ডাকতে পারি? মাসিমা, কাকিমা, এগুলো তো মাই হয় না, মার মতন। তো মাসিমা বলবো না, আমি কাকিমা বলবো। কাকিমা আমার ডাকটা খুব পছন্দ, খুব ভালো লাগে। আমার পাড়াতেও আমাকে যারা মানে মেয়ের মতন ভালোবাসে, আমি কাকিমা বলেই ডাকি। আমি তোমাকে কাকিমা বলবো? আমি তো জানি না তোমার বয়সটা, তো কাকিমা বলেই ডাকবো। তুমি কিছু মনে করবে না তো? যদি মনে করো, আমি যদি ভুল বলে, আমাকে ক্ষমা করে দিও। আর তুমি জিজ্ঞাসা করেছো কাকিমা আমার মেয়ে কী পড়ছে। আমার মেয়ে এইচএস দিয়েছে, এইবার আমার মেয়ে নিটের জন্যে প্রিপারেশন নিচ্ছে। নিটে জয়েন্টে বসবে, জয়েন্টে যদি চান্স পায় তাহলে এমবিবিএস ডাক্তারি পড়বে, যদি চান্স পায়। আমার মেয়ে সবে এইচএস দিল। তো তোমরা যদি আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদে আমার মেয়ে যদি চান্স পেয়ে যায় তাহলে তো ভালোই হয়। আমার মেয়ের রেজাল্ট ভালো, ভালো নাম্বার পেয়েছে দেখে নিটে ফর্ম ফিল আপ করতে পেরেছে, না হলে পারতো না। সায়েন্সে সব ভালো নাম্বার আছে, 90-র ঘরে নাম্বার আছে, 95% করে নাম্বার আছে। সেই জন্যে মেয়ে নিটে জয়েন্টে বসবে। আমার মেয়ে এবার এইচএস দিল। আর রীতা পাল, দিদিভাই জিজ্ঞাসা করেছে, বলেছে ডাক্তার দেখাতে। হ্যাঁ, সে তো আমি ডাক্তার তো দেখাবো। আর ডাক্তার আমি দেখিয়েছি, ওষুধ দিয়েছে, একই কথা বলতে। তো
তোমাদের কি ভালো লাগে শুনতে বলো? আমার শরীরটা আজকে খুব দুর্বল গো, তাই কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আর আমার গায়ে একটু রক্ত নেই। এই দেখো, এই দেখো, পুরো সাদা আমার চোখ। এই দেখো, একটু রক্ত, হিমোগ্লোবিন একদম হয়নি। যে ওষুধটা খাচ্ছিলাম ওই ওষুধটাও শেষ হয়ে গেছে, তো কী করে খাবো এখন? আর মা তো বললাম 9 তারিখে আমাদের এখানে দক্ষিণেশ্বরে বেলুর মাঠে মেলা আছে, ওই মেলায় বাবা মা যাবে পুতুল বিক্রি করতে, তারপরে আমার বাড়ি আসবে আমাকে ওষুধ কিনে দিতে বলেছে। তাই বললাম। আজকে আমার কাকিমা মনটাও খুব খারাপ, শরীরটাও খুব খারাপ, খুব দুর্বল। কাকিমা, আমি মনে হয় আর সুস্থ হতে পারবো না গো, মনটা আমার ভেঙে গেছে। হ্যাঁ, যে যত, আর হিন্দু দাদাভাই বলেছ, যে যত ঠাকুর বিশ্বাস করে তার কপালে তত কষ্ট। ঠিক বলেছ। কেন আমাকে নিয়েই আমি একদম প্রমাণ পেয়েছি। তবে ঠাকুর সত্যি আছে, আর ঠাকুরকে মানি দেখেই এত কষ্ট আমাকে দিচ্ছে। তো ঠাকুরকে একটা কথাই বলবো, সন্তোষীমা, আমাকে কষ্ট দিচ্ছ, আমাকে শক্তিটাও দাও যাতে আমি সহ্য করতে পারি। বেশিক্ষণ টানা কথা বললে হাঁপিয়ে যাচ্ছে। বাজে অনেক রাত হয়েছে, এখন বাজে 11:15, আর আমি সারাদিন তো পারি না কথা বলতে, শুয়ে থাকি। আজকে খুব গরম লাগছিল, তাই মশারির কোণাটা খুলে রেখেছি। দেখো, এই পাশের কোণাটা খুলে রেখেছি। কিন্তু গরম লাগলে কি হবে, আমার তো গলার অবস্থা ভালো না, তাই আমি এই জন্যে। আর কাকিমা, তুমি যে বলেছো না যে আমার বর আমার কাছে ক্ষমা চেয়েছে, তুমি হলে ক্ষমা করতে না, লাথি মারতে, লাথি মেরে দিতে। ঠিকই বলেছো কাকিমা, একদম ঠিক। আমি তোমার সাথে একদম একমত। কেন বলো তো, একটার পর একটা যা বড় অপরাধ করেছে তার কোনো ক্ষমা হয় না। কিন্তু আমি তো এই বাড়িতেই থাকি, শ্বশুর বাড়িতে। আমি প্রত্যেকবার আমার কাছে কান্নাকাটি করেছে, ক্ষমা চেয়েছে, ক্ষমা করেছি। এইবার আমি আর ক্ষমা করিনি গো, আমি পারিনি আর ক্ষমা করতে। কতবার মানুষ ভুল করে, কতবার ক্ষমা করে, কতবার ক্ষমা করা যায় বলো? বুঝে নাও কাকিমা, এবার এমন কিছু করেছে বাধ্য হয়ে আমি আর ক্ষমা করতে পারি, ক্ষমা করতে পারলাম না। আর আমার মা বাবা, হ্যাঁ ঠিকই বলেছ, আমার মা বাবা তো ভুল করেছে, আমাকে খোঁজ খবর না নিয়ে বিয়ে দিয়েছে। একটা 13 বছরের মেয়ের কি থাকে বলো? আমার থেকে আমার হাজবেন্ড 10-12 বছরের বড়। একটা 13 বছরের মেয়ে আর 23-24 বছরের ছেলে, তার সাথে বিয়ে বলো? আমার মা বাবাকে টাকা দিয়ে এসেছিলো, তাই আমাকে বিয়ে দিয়েছে। আর আমাকে এখন যেরকম দেখছো, আমি এরকম ছিলাম না কাকিমা। আমি দেখতে ভালো ছিলাম আগে, আরও আমি খুব ফর্সা ছিলাম, আমার গায়ের রং খুব সুন্দর ছিল। এখানে তো এখন তো আমি এই সার্জারি হওয়ার পর থেকে এরকম হয়েছে। আমার গায়ের রং ছিল খুব ফর্সা, এখনও ফর্সা আছি, কিন্তু আগের মতন সেই রংটা নেই। আগে আমার মা বাবা যখন আমাকে বিয়ে দেয়, সবাই বলছে মেয়েকে আরও হলুদ মাখাতে হবে না। আমার গায়ের রং ছিল পুরো কাঁচা হলুদের মতন। আমার মাথায় অনেক চুল ছিল, আমি দেখতে খারাপ ছিলাম না। আমি যখন ছোট ছিলাম
যে দেখতো আমার বাড়িতে গিয়ে সেই পছন্দ করতো। আর আমার মা বাবা আমাকে সেই সুযোগ নিয়েই বিয়ে দিয়েছে। দেখছে যে আমার মা বাবাও কিছুটা আমার শ্বশুরবাড়ির মতনই, মানে বলতো মেয়ে তো পরের ঘরের জন্য জন্ম নিয়েছে, মেয়েদের পড়াশোনা করিয়ে কি হবে, সেই তো পরের বাড়ি চলে যাবে, মেয়েরা পর হয়ে যায়, মেয়েদের কোনো দাম থাকে না। আমার বাবা বলতেন বেশি করে, আমার মাও বলে, আমার বাবা মাও ছেলে ভালোবাসে, মেয়ে ভালোবাসে না। আমার যখন মেয়ে মাধ্যমিক দেয়নি, 8-এ পড়ে, আমার বাবা মা বলে মেয়েকে একটা ছেলে দিকে বিয়ে দেওয়ার জন্যে। আমি বলেছি, আর এই দেখো কাকিমা আমার চুল উঠে সব ফাঁকা হয়ে যাচ্ছে, মাথাটা দেখো এখানে চুল উঠে গেছে সব। আমার বাবা মা বলছে মাধ্যমিক দিলে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিবি। আমি তখন বলেছিলাম, প্রতিবাদ করেছিলাম, আমার মেয়েকে মেয়ে তো হয়েছে, বিয়ে দেবো একদিন হলো, কিন্তু আমার মেয়ে এত ছোট বয়সে আমি বিয়ে দেব না। তোমরা আমার জীবনটা নষ্ট করে দিয়েছো, আমার মেয়ের জীবন আমি নষ্ট করতে দেব না। আর এই কারণেই কাকিমা আমি শ্বশুরবাড়ি পড়ে আছি, কারণ আমি মা বাবার কাছে গিয়েও থাকতে পারবো না। এমনিতে ভাড়া থেকে বাড়িওয়ালা থাকতে দেবে না, তারপরে মা বাবা যে সমস্ত কথা বলবে আমি সেই সব সহ্য করতে পারবো না, মেনে নিতে পারবো না আর কি। তখন মা বাবা বলেছে তুই কী করে পড়াবি, তোকে পড়াশোনা করাতে হবে না, বিয়ে দিয়ে দে। আমি দিইনি, আমার মেয়ে তখন 14 বছর বয়স, আমার মেয়ে মাধ্যমিক দেয়। এখন আমার মেয়ে, চুলগুলো খালি মুখে আসে, এখন আমার মেয়ে 16 বছর পূর্ণ হয়ে 17 বছর হবে, হয়নি এখনো। তো আমার মা বাবার সাথে আমার মতের কোনো দিনই মিল হয় না। আমি চাই না, আমি প্রত্যেকটা মেয়েকে সাপোর্ট করি আর বলি, কেন বলো তো কাকিমা, আমিও একটা মেয়ে, আমি বলি প্রত্যেকটা মেয়েকে নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজে ইনকাম করে, নিজে পড়াশোনা করে, যোগ্যতা অর্জন করে, চাকরি করুক, যাই করুক, তারপরে বিয়ে করা উচিত। আমার অনেক স্বপ্ন ছিল কাকিমা, আমি পূরণ করতে পারিনি আমার মা বাবার জন্যে, তাই আমি চাই আমার মেয়েকে দিয়ে আমি সেই স্বপ্নগুলো পূরণ করতে, কিন্তু আমি তো সুস্থই হতে পারছি না, কী করে করব। তো কাকিমা অনেকগুলো কথা বলে ফেললাম, তুমি আমাকে বলো আমি কি কাকিমা বলতে পারবো, বলো আমাকে। আমি তোমাকে খুব ভালোবাসি কাকিমা, আমি এখানে আমার যারা ফ্যামিলি আছে সবাইকে খুব ভালোবাসি, নিজের মন থেকে, সবাই আমার নিজের। তোমরা সবাই খুব ভালো গো, তোমরা সবাই একটু আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি সুস্থ হয়ে যেতে পারি আর আমার মেয়েকে পড়াশোনাটা চালাতে পারি। আজকে আমার শরীরটা খুব দুর্বল লাগছে, তাই আমি কথা বলতেও কষ্ট হচ্ছে, কথাও বলতে পারছি না, আর আর গলা, এই গালগুলো খুব ব্যথা করছে। সেই জন্যে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কমেন্ট করো, একটা করে লাইক দিও। আর যারা আমার পুরনো আছো আমার ফ্যামিলিতে, সব দিদি ভাই বোন কাকিমা যারা আছে আমার মায়ের মতন, সবাইকে বলছি তোমরা সবাই একটু তোমাদের ঘরের মেয়ে হিসাবে আমাকে দেখো, আমাকে একটু সাপোর্ট করো, আমার জন্য একটু প্রার্থনা করো, আমার ভিডিওর অ্যাডগুলো দেখো গো, যাতে আমি ফার্স্ট পেমেন্টটা পেয়ে একটু ওষুধ কিনে খেতে পারি, সুস্থ হতে পারি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্টে বলো গো, তাহলে আমি জানবো আমার ভিডিওগুলো তোমরা কে কোথার থেকে দেখছো,
আমি একটু জানতে পারবো, একটু খুশি হব। তোমাদের একটা কমেন্টে আমার অনেকটা মনের জোর বাড়ে, শক্তি বাড়ে। একটু একটু করে আমি শক্তি বাড়াচ্ছি, নিজেকে নিজে জোর করে শক্তি করে নিয়ে আসছি। তোমাদের কথাগুলো মনে করি আর মনে জোর পাই যে না, আমার আমার বন্ধুরা আছে, আমার ফ্যামিলি আছে, আমাকে ভালোবাসার লোক আছে আমার। সবাই ভালো থেকো, হ্যাঁ। আর আমার যারা ফ্যামিলিতে নতুন এসছো আমার পরিবারে, তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা একটা করে লাইক দিয়ে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কমেন্ট করো, আর আমার ভিডিওর অ্যাডগুলো দেখো। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও, ভুল বলে থাকলে আর কি, কোনো ভুল যদি বলি। গুড নাইট। আর আমি এই 2 মাস কাকিমা আমাকে কষ্ট করে, খালি আমার মেয়ের পড়ার জন্য আমাকে একটু উঠে বসতে হবে, দাঁড়াতে হবে। কারণ আমার মেয়ের সামনেই পরীক্ষা, তো যে কষ্ট আমি এতদিন করলাম সেই কষ্টর যেন আমার বিফলে না যায়, এটার জন্য প্রার্থনা করো তোমরা সবাই, যে যেখানে আছো ভালো থেকো।